91 আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকত তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ কত পবিত্র। 92 তিনি গায়েব ও উপস্থিতের জ্ঞানী, তারা যা শরিক করে তিনি তার ঊর্ধ্বে। 93 বলো, হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা যদি আমাকে দেখাতে চান। 94 হে আমার রব, তাহলে আমাকে জালিম সম্প্রদায় ভুক্ত করবেন না। 95 আর যে বিষয়ে আমি তাদেরকে ওয়াদা দিয়েছি অবশ্যই আমি তা তোমাকে দেখাতে সক্ষম। 96 যা উত্তম তা দিয়ে মন্দ প্রতিহত করো, তারা যা বলে আমি তা সম্পর্কে অধিক জ্ঞানী। 97 আর বলো, হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই। 98 আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই। 99 অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান। 100 যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন তাদের সামনে থাকবে বরজখ। 101 অতঃপর যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কারো বিষয়ে জানতে চাইবে না। 102 অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম।